অ্যাপে অ্যাপে এই মাত্রই বাইরেলাম, অন করে বই রয়েছি। এই তুমি বাইরেছো না? আলার তো বেস্ট ট্রিপ নামাই দিতে দিতে আমার অফিস কলিগের সাথে কিন্তু দেখা হয় যে এটাতে দূরত্ব দেখাইছে 3 কিলোমিটার, ভাড়া দেখাইছে 88 টাকা। আসলে এটা পাঠাও কোম্পানির দোষ না, দোষ হয়েছে আমাদের মতো রাইডারদের। না 130 টাকা, টোলের 10 টাকা দিবেন তো। কমলাপুর যাবেন তো? না তাহলে এদিক দিয়ে যাই, 8টার ট্রেন বের, সমস্যা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আরো একটি নতুন রাইড শেয়ারিং এর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তবে আজকে ভিডিওটা কতটুকু হবে জানি না, অলরেডি হইতে 7:30 বাজে। এখন আইসা প্রথম ট্রিপ পেলাম। আমি ঠিক 6:30-এর সময় অফিসে বসে আজকে অ্যাপসটা চালু করি, কিন্তু কোনো রিকোয়েস্ট পাইতেছিলাম না। অবশেষে চিন্তা করছিলাম যে না আর বের হবো না। এর মধ্যে দেখে একটা ছোট ট্রিপ ঢুকলো, এশিয়ান ইউনিভার্সিটির সামনে ছিল। তো এখান থেকে এটাকে নিয়ে যাচ্ছি কমলাপুর। দূরত্ব দেখাইছে 6 কিলোমিটার, ভাড়া দেখাইছে 97 টাকা। 1 ঘন্টা পর একটা ট্রিপ দিল, তাও এরকম। তো আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা আমার সাথেই থাকেন। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। চলেন আজকে দিনের প্রথম যাত্রীকে নামাই দেই আগে। 97 টাকা আসছে, 97 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 97 টাকা, কিন্তু ইনকাম হয়েছে 80 টাকা মাত্র 6 কিলোমিটারে। অ্যাপে অ্যাপে এই মাত্রই বাইরেলাম, অন করে বই রয়েছি। এই তুমি বাইরেছো না? এরপরে অন করে বই রয়েছি। আবার কল বাইরে না করে একবার নেট অন করতে চালু হয়েছে। এখানে তো দেখো বাড়লো পরে তো গলিয়ে ট্রিপ নাই চললাম ভাবছি ভাড়া দেয় দেখতে বুঝি না, এত কম ভাড়া দিলে হয়? আবার কল দিয়েছে 1 ঘন্টা পর। সকালবেলা মোর যে কল আইছে ধুমাইয়া ওই পছন্দ মতো নয় না। আর ওই সময় হইলে বাইরে ট্রিপ পাওয়া যায়, তেমন কোনো জায়গায় গেলেই তো বেস্ট ট্রিপ নামাই দিতে দিতে আমার অফিস কলিগের সাথে কিন্তু দেখা হয় যে। আর ঠিক আছে, এখন 7:40 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। আলহামদুলিল্লাহ আরেকটা ট্রিপ কিন্তু পেয়ে গেছি। 2 মিনিট পরে রিকোয়েস্টটা ঢুকছে, এটা নিয়ে যাবো মগবাজার যে গার্লস স্কুল আছে ওইখানে। এটাতে দূরত্ব দেখাইছে 3 কিলোমিটার, ভাড়া দেখাইছে 88 টাকা। এটাতে কিন্তু আবার ভালো ভাড়া দেখাইছে। গেলাম খারাপ আনি আমার অফিস কলিগের রেখে চলে যাইতেছি আমি। যাই হোক, তো চলেন আজকের দিনের দ্বিতীয় ট্রিপটা নিয়ে যাই। 5 টাকা ভাঙতে হবে ভাই? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 75 টাকা, ডিসকাউন্ট ছিল 14 টাকা, পাঠাও কমিশন এসে 12 টাকা। ট্রিপ ইনকাম হয়েছে আমার 72 টাকা, তার মানে 3 কিলোমিটারে 72 টাকা। দেখেন আগেরটা কিন্তু এখন এটা দিয়ে পোষাই গেছে। এরকম ছোট ছোট ট্রিপ দিয়ে ভাই ধারে কাছে থাকি, বেশি দূরে যাইতে চাই না। আর আসতে মাত্র সময় লাগছে দেখেন 8 মিনিট। আজকে কিন্তু শুক্রবার, আজকে সকালবেলা কমলাপুর থেকে রিকোয়েস্ট ঢুকে গেল কিভাবে বুঝলাম না। অন্যান্য দিনও কমলাপুরে গেলে তো রিকোয়েস্ট পাই না, ভাই কপালে আছে সেই জন্য ঢুকে গেছে। এখন এখান থেকে কোন দিকে যাওয়া যায়? এখান থেকে তো এখন ট্রিপ হওয়ার কথা, কারণ যেহেতু আবাসিক এলাকার দিকে আছি। যে কোনো আবাসিক এলাকার দিকে গেলে কিন্তু ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, একদম ঠিক 7:50 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। আলহামদুলিল্লাহ তার একটা ট্রিপ পাইলাম পাঠাতে। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 7:50, আর এখন বাজে ঠিক 8:30। এই 40 মিনিট আমি সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের ওখানে 10 মিনিট বসেছিলাম, তারপরে এসে 30 মিনিট এখানে বসা শান্তিনগর মোড়ের এখানে। এখন এখান থেকে রিকোয়েস্ট আসছে, এটা যাবে হচ্ছে মাতোয়েল মেডিকেলের দিকে যাবে। এটাতে দূরত্ব দেখাইতেছে দেখেন একদম ঠিক 8 কিলোমিটার, আর ভাড়া দেখাইতেছে 140 টাকা। আর আমি যে যাত্রীকে পিক আপ করতে যাইতেছি এখানে হচ্ছে গিয়া, আমি ওখানে বসে দেখছি 700 মিটার যাত্রী আমার থেকে দূরে আছে। তবে এর মধ্যে উত্তরা 17 নম্বর সেক্টরে এটা রিকোয়েস্ট ঢুকছিল 19 কিলোমিটারে 246 টাকা দেখাইছে ভাড়া। ভাই ভাড়া এত পরিমাণ কম দিতেছে যা বলার মতো না। আগে যখন তেলের লিটার ছিল 120 টাকা তখনও কিন্তু এর থেকে ভালো ভাড়া দিচ্ছে, অথচ এখন তেলের লিটার 145 টাকা, সেখানে ভাড়া এরকম কমাই দিতেছে। আসলে এটা পাঠাও কোম্পানির দোষ না, দোষ হয়েছে আমাদের মতো রাইডারদের। কারণ আমরা রাইডাররা এদেরকে সুযোগ করে দিতেছি। আমরা যদি ঠিকমতো একটু টাইট দিতে পারতাম এদেরকে তাহলে কিন্তু ঠিক হইতো। ঠিক আছে, তো চলেন আগে যাত্রীকে পিক আপ করে দিয়ে যাচ্ছি। লোকেশনে চলে আসছি আমি কথা বলতে বলতে। যাত্রীকে পিক আপ করলাম আর নিয়ে যাইতেছি তো মাতোয়েল মেডিকেল। ভাড়া দূরত্ব সবই বলছি, তো চলেন দেখা। খুচরা 30 টাকা আছে, খুচরা 30 টাকা ছিল না 130 টাকা, টোলের 10 টাকা দিবেন তো? ঠিক আছে, এটিভি ক্যাশ কার্ড করলাম 120 টাকা, যাতে ডিসকাউন্ট ছিল 22 টাকা, পাঠাও কমিশন এসে 14 টাকা। এটিভি ইনকাম হয়েছে 125 টাকা 8 কিলোমিটারে। একটা ডিসলাইক দেবো এটারে। কি জন্য ডিসলাইক দিলাম জানেন? আপনারা আবার অনেকে তো বলবেন কেন ভাই ডিসলাইক দিলেন। ভাই গাড়িটারে পুরা এত পরিমাণ লাড়াইয়া চাড়াইয়া, মানে পরে আমি বলছি না যে এরকম ভাবে গাড়িতে উঠতে হয় না। যদি না উঠতে পারেন, আনইজি ফিল করেন, তাহলে উঠবেন না কোনো সময়। হ্যাঁ, এটা নিয়ে আসছিলাম এই যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ আছে সেখানে। আমি তখন বলছিলাম আপনাদেরকে মাতোয়েলের দিকে, তো এটা মাতোয়েলের মধ্যেই পড়ছে মনে হয়। কোনাপাড়া বাস স্ট্যান্ডে আছি, ঠিক 9টা বাজে। দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি।
এখন কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে যাবো নাকি কমলাপুর যাবেন তো? না, তাহলে এদিক দিয়ে যাই। উপর দিয়ে তো ফ্লাইওভার ধরতে পারবো না, নিচ দিয়ে যাইতে হবে। আলহামদুলিল্লাহ আজকের দিনের 4 নম্বর ট্রিপটা কিন্তু পেয়ে গেছি। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে ঠিক 9টা, এখন বাজে 9:20। ওইখানে কোনো করার দাঁড়াই নেই, না দাঁড়ায় ডাইরেক্ট স্টাফ কোয়ার্টার চলে আসছে। স্টাফ কোয়ার্টার এসে একটু দাঁড়াইছি, এর মধ্যে ট্রিপটা পাইছি। যাচ্ছি আমার কাছাকাছি ছিল, কিন্তু এত সময় লাগার কারণ কি জানেন? ওখান থেকে এইদিকে ঘোরার তো কোনো রাস্তা নাই, কারণ যাত্রীটা ছিল এই রাস্তার এই পারে, মানে এই যে একটা লেগের মতো আছে না, এই লেগটার এই পারে প্রচুর পরিমাণে সার্জন দাঁড়িয়ে আছে। আমি কি করবো বুঝতেছি না, যে ঢুকলেই কিনা আবার ধরে। ওখান থেকে একটু রং মারতে হয় আর কি। যাক, অনেক চিন্তা ভাবনা কইরা পরে অবশেষে ঢুকলাম। দেখি না কিছু বলা নাই সার্জনে, কিন্তু অনেকক্ষণ ভাই চিন্তা ভাবনা করছি যে ভাই এদিক দিয়ে ঢুকবো কিনা। যাই হোক, এটা নিয়ে যাচ্ছি স্টাফপাড়া থেকে কমলাপুর। এটাতে দূরত্ব দেখা যাচ্ছে পাঠাগার মধ্যে 12 কিলোমিটার, মানে যাত্রীকে পিক আপ করা সহকারে। ভাড়া দেখা যাচ্ছে 226 টাকা। ঠিক আছে, তো চলেন যাই। 210 টাকা ভাঙতে নাই ভাই আমার কাছে। ওই বিকাশের দোকানটা একটু দেখেন। এটিপে ক্যাশ কার্ড হলো 210 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 15 টাকা, পাঠা কমিশন হচ্ছে 22 টাকা। এটিপে ইনকাম হয়েছে আমার 200 টাকা বরাবর। জায়গাটা লাইক দিয়ে আর একটা শেষ করি। আর আসতে সময় লাগছে মাত্র 17 মিনিট। 9:20 রওনা দিয়েছিলাম, 9:36 নামাই দিয়েছি। তবে টাকা এখন ভাঙতে নেই, যাত্রী টাকা ভাঙতে করতে গেছে। তো ঠিক আছে, 9:38 বাজে। দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। 100 দিচ্ছেন তো ভাই? 100 দিচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, 50 টাকা নোট তো এই জন্য আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আলহামদুলিল্লাহ আজকের দিনে 5 নম্বর ট্রিপ। ওঠেন ভাই, ওঠেন। ট্রিপ কিন্তু পেয়ে গেলাম। আমি আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম তখন বাজে 9:38 বাজে, আর এখন বাজে 51। আমি ওখান থেকে আইসা কমলাপুর রেল স্টেশনের ভিতরে ঢুকা চা নাস্তা খাইলাম। এর মধ্যে অবশ্য কন্টাকেও ট্রিপ পাইছিলাম, কিন্তু ভাই মানে অ্যাপসের থেকেও কম ভাড়া বলে। এখান থেকে যমুনা ফিউচার পার্কের ভিতরে ওয়ালটনা হেড অফিস যাবে 250 টাকা চাইছি, 180 টাকা বলতেছে। চিন্তা করেন। এখন এটা যে অ্যাপসের মধ্যে ট্রিপ পাইছি এখান থেকে, এটা নিয়ে যাচ্ছি মিডফুড হসপিটাল। এটাতে দূরত্ব দেখাইছে 4.80। যেহেতু আমার একটু কিন্তু চালাইতে হয় না, কোথাও যাচ্ছি পিক আপ করার জন্য। আর এতে ভাড়া দেখাচ্ছে 105 টাকা। কমিশন নেওয়ার পরও 20 টাকা করে থাকবে পার কিলোতে। ঠিক আছে, চলেন যাই। আজকে 5 নম্বর যাত্রীকে নিয়ে ভাঙতে নেওয়া হয়ে গেছে 100। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হেঁটে ক্যাশ কার্ড করলাম 87 টাকা, যাত্রী 3 টাকা বেশি দিছে। যাত্রী ডিসকাউন্ট ছিল 18 টাকা, পাঠাও কমিশন এসে 5 টাকা। এটি ইনকাম হয়েছে আমার 5 কিলোমিটারে 97 টাকা, আর 3 টাকা 100 টাকায়। দেখছেন 20 টাকা করে পার কিলোই পড়লো। এখন পর্যন্ত কিন্তু 2.5 ঘন্টা রাইড হয়ে গেছে আমার। 2.5 ঘন্টা রাইড করে 5টা ট্রিপ দিলাম, তাতে অ্যাপসের মধ্যে 576 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। তবে সকালবেলা যেই টাইমে অ্যাপস চালু করছিলাম তখন যদি বের হইতে পারতাম ট্রিপ পাইয়া, তাহলে কিন্তু একটু বেশি ইনকাম হইতো। যাই হোক, ব্যাপার না ভাই, যেটা কপালে আছে আসলে সেটাই হবে। এখন বাবুবাজার ব্রিজটার নিচে গিয়ে বসি একটু, দেখি এখান থেকে পরবর্তী ট্রিপ আবার কখন নিতে পারি। 10:06 বাজে। ভিউয়ার্স কি বলবো, দুঃখের কথা, আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 10:06, আর এখন বাজে কত জানেন? 11:12। আর মানে পুরো 1 ঘন্টার উপরে এখানে বসে রয়েছি, কোনো ট্রিপ নাই। এখন আমি ইনড্রাইভ একটা ট্রিপ ধরছিলাম, দেখেন ওই যাত্রী আছে বাবুবাজার ব্রিজের ওপারে। চলেন আগে ইনড্রাইভের যাত্রীটাকে পিক আপ করি। আমি এদিক দিয়ে উল্টা এসে পড়ছি, নাহলে আমার দিক দিয়ে তো ঘোরা যাবে না। এই জন্য বিআরবি হসপিটালের সামনে তো নামেন না, সেখান থেকে যাত্রীকে পিক আপ করলাম। কিন্তু এটাতে দেখি দূরত্ব কত কিলোমিটার দেখায়, হয়তো 8 কিলোমিটার বা 8.5 কিলোমিটার হবে। এই যে বলছি না 8 কিলোমিটার, 7.9 কিলো। এখান থেকে নিয়ে যাইতেছি বাইরে বিআরবি হসপিটাল। এই ট্রিপটা এই কারণে নিয়ে যাইতেছি এখন, কারণ এটাই আমার আজকে শেষ ট্রিপ। আজকে ইনড্রাইভে প্রথম ট্রিপ নিলাম, এটা শুধু ওই যে বাসায় যাওয়ার জন্য। ঠিক আছে, চলেন আগে যাত্রীকে নামাই দিই। ভাই ভাঙতেও না, সেটা কিছু হইলো। যাত্রীরা সব খালি। এই ট্রিপে কিন্তু 145 টাকা ভাড়া পাইতেছি। যাত্রী যদি বেশি দেয় তাই তো দিল, না দিলে তো নাই। 11:38 বাজে। রাইড তো আজকের মতো শেষ। পাঠাগার মধ্যে আছে 576, আর ওখানে হলো 145। 576 যোগ 145, 721 টাকা আমার 4 ঘন্টা ইনকাম। বিকাশে নাই ভাই, বিকাশ তো আসলে এরকমেরই ভাই। দেখেন এই 1 ঘন্টা এখানে বসে রয়েছি। আমি কিন্তু এর আগে আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে বলছিলাম, যত গাড়ির চাকা ঘুরাবেন ইনকাম একটু বেশি হবে। আমি যদি এখানে আরো 1 ঘন্টা বসে না থাকি চাকা ঘুরাইতাম, অন্য কোথাও যাইতাম, হয়তো আরো আগে ট্রিপ পাই যেতাম। কিন্তু এই যে অলসতা করে বসে রয়েছি, এই কারণে কিন্তু ট্রিপ পাই নাই। তো এরকমেরই ভাই, আপনারা যদি অলসতা না করেন তাহলে কিন্তু ইনকাম বেশি করতে পারবেন, আর যদি অলসতা করেন তাহলে ইনকাম করতে পারবেন না। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করে দেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।